চলো আজকে বৃত্ত সংক্রান্ত সূত্রাবলী ও তাদের গাণিতিক প্রয়োগ নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথমে আমরা দেখি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট এটা একটা আমাদের বৃত্ত। এটা ব্যাসার্ধ আর মনে করি ও এ হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু। তাহলে দেখো এখানে ও এ ইকুয়াল টু আমরা পেলাম মনে করো আর। ওকে, তাহলে এখানে দেখো যদি ব্যাস বলে তাহলে ব্যাস সবসময় হয় ব্যাসার্ধের দ্বিগুণ। অতএব এখানে ব্যাস পাবো আমরা 2r। ওকে, তো যদি এই বিন্দু থেকে একজন মনে করো পুরো বৃত্তের পথ অতিক্রম করে যদি আবার পুনরায় এই বিন্দুতে ফিরে আসে, তাহলে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বৃত্তের পরিধি তাহলে আমরা পাবো দেখো 2πr। অর্থাৎ এই বিন্দু থেকে পুরো রাস্তা যদি ঘুরে আসে আবার পুনরায় এই বিন্দুতে আসে, তাহলে সে 2πr দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো এখানে পায়ের মানটা আমাদের নির্দিষ্ট, পায়ের মানটা দেখো 3.1416। ওকে, আর কি বৃত্তের ব্যাসার্ধ। এরপরে দেখো বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি যে পাই আর স্কয়ার। ওকে, পাই আর স্কয়ার, আর যেখানে বৃত্তের ব্যাসার্ধ হবে। এরপরে দেখো বলছে যে বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। যদি এখানে বৃত্তের উপরে আরেকটা বিন্দু চিন্তা করি, মনে করো যে বি বিন্দু, তাহলে দেখো যে এ বি যে দূরত্বটা পেয়েছি আমরা, এই দূরত্বটা আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য। ধরে নাও যে বৃত্তাংশের দৈর্ঘ্যটা এস। ওকে, তাহলে দেখো যে বি বিন্দু থেকে দেখো যে যদি ও এবং বি আমরা যোগ করে দেই, তাহলে দেখো এখানে মাঝখানে একটা কোণ উৎপন্ন হবে, মনে করি যে এটা আমাদের থিটা কোণ। ওকে, তাহলে যদি বলে যে বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য এখান থেকে আমরা পাবো দেখো যে এস ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180। ওকে, যেখানে আর বৃত্তের ব্যাসার্ধ এবং পাই কি, পায়ের মান নির্দিষ্ট 3.1416। ওকে, এখন দেখো যে বলছে যে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, ধরো এই যে এখানে বৃত্তটা আমরা অঙ্কন করছি, তাহলে দেখো এ ও বি একটা অংশ পেয়েছি, এ ও বি এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ এই যে এ বি যে অংশটুকু পেয়েছি, এই অংশটুকুর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, সেটা হবে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান যে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। ওকে, থিটা কি, থিটা যে দুইটা ব্যাসার্ধ যে কোণ তৈরি করবে সেই কোণটাই হবে আমাদের থিটা কোণ। আবার দেখো আর কি, আর ব্যাসার্ধ, আর